পরিবার কেন্দ্রিক রাজনীতি দেশে বারবার ফ্যাসিবাদ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী পথসভায় তিনি বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি দূর করতে চায় জামায়াত। ফ্যাসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে দেখানো হবে ডাবল লাল কার্ড। দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন বন্ধ হলে 5 বছরে দেশের শতভাগের চেহারা পাল্টে যাবে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে কায়েম হবে ন্যায় বিচার। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রচারণার 10ম দিনে নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে পথসভা ও জনসংযোগে যোগ দেন তিনি। পীরেরবাগ এলাকার নির্বাচনী পথসভায় জামায়াত ইসলামীর আমির বলেন, জনগণের ভোট পকেটে ঢোকানোর সময় শেষ। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। পারিবারিক রাজনীতির দিন শেষ। ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে। ওই রাজনীতি তো আমাদেরকে ফ্যাসিবাদ এনে দিয়েছে বারবার। ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের 34 লক্ষ যুবককে পথে বসিয়েছে। ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে 137 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে। ওই রাজনীতি তো আয়নাঘর তৈরি করেছিল। ওই রাজনীতি দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে। রঙিন জামা পরা ফ্যাসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফ্যাসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেয়। ক্ষমতায় গেলে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে ইব্রাহিমপুর পুলপাড় বাস স্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, কেউ ন্যায় বিচারে হস্তক্ষেপ করতে পারবে না। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কিন্তু ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। এর আগে কাফরুল এলাকার 4 নং ওয়ার্ডে জনসংযোগ শেষে জামায়াত ইসলামের আমির বলেন, ক্ষমতায় আসলে সবার আগে নারীদের সম্মান নিশ্চিত করা হবে। আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন, তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিক রাখবো ইনশাআল্লাহ। এতে যা করার দরকার সব করা হবে। মায়েরা তাদের ঘরে নিরাপদ থাকবে, মায়েরা তাদের চলাচলে নিরাপদ থাকবেন, এবং মায়েরা তাদের কর্মস্থলে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। এর সাথে তারা সম্মানটা পাবেন, প্রাপ্য সম্মানটা। সব মাকে আমরা বাধ্য করবো না ঘরের বাইরে গিয়ে কাজ করতে, কিন্তু যে মাটার প্রয়োজন আছে, যার মেধা আছে, যার যোগ্যতা আছে, তিনি অবশ্যই তার যোগ্য কাজটা তার হাতে পাবেন আল্লাহ চাই। দুর্নীতি, চাঁদাবাজি ও লুণ্ঠন বন্ধ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বানও জানান তিনি। দেশে দুর্নীতি, চুরিচামারি, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ হলে 1 বছরের ভিতরে দেশের চেহারা পাল্টাবে 25%, আর 5 বছরে পাল্টাবে ইনশাআল্লাহ শতভাগ। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।